বন্ধুরা আজকের এই রেমেডিটা এই উপায়ে চেহারায় হাতে পায়ে লাগিয়ে নাও। যত দাগ ধাপ্পা আছে, ট্যানিং আছে, তোমার স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সব জিনিস ঠিক হয়ে যাবে। চেহারায় এত বেশি গ্লো আসবে, তোমার চেহারা দুধের মতন সাদা ফর্সা হয়ে যাবে। আমি তোমাদের এই ভিডিওতে এমন লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, এটা দেখার পর তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার করতে চাইবে। তোমার চেহারায় কালো স্পট পড়ে গেছে, ডালনেস এসে গেছে, এই রেমেডিটার ব্যবহার একবার করে দেখো, একবার ব্যবহার করে দুধের মতন ফর্সা হয়ে যাবে ত্বক। এই ভিডিওটা তোমাদের জন্য বিশেষ করে এই গরমে খুব হেল্পফুল হতে চলেছে। যদি কোনো বিয়েবাড়ি, পার্টি, ফাংশান অ্যাটেন্ড করতে চলেছো, তবে পার্লারে গিয়ে পেডিকেয়ার, ম্যানিকিয়ার, দামি ফেসিয়াল করার প্রয়োজন পড়বে না। ঘরে বসেই দারুণ গ্লো আসবে স্কিনে। এটা অনেক লোক ব্যবহার করেছে আর সবার রেজাল্ট খুব ভালো এসেছে। যাদের স্কিন কালো হয়ে গেছিলো, ডালনেস এসে গেছিলো, ট্যানিং পড়ে গেছিলো, ময়লা জমে গেছিলো, কালো ভাব চলে এসে গেছিলো, তাদের স্কিনে প্রথমবার ব্যবহার করে দুর্দান্ত নিখার নিয়ে চলে এসেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা দুর্দান্ত স্কিন কেয়ারের রেমেডি ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে, এটার কোনো সাইড এফেক্ট নেই। আর আমি যেভাবে বানাচ্ছি, যেভাবে ইউজ করতে বলবো ঠিক সেভাবে বানিয়ে ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। আর একদম সহজ পদ্ধতিতে ঘরে রয়েছে সেই উপকরণ দিয়ে বানানো হচ্ছে। আর এই রেমেডিটা ইউজ করে দেখো, তোমাদের স্কিনটা খুব ভালো থাকবে। স্কিনে যত মেছেদা দাগ রয়েছে, বলিরেখা দাগ রয়েছে, ট্যানের দাগ রয়েছে, মৃত কোষ দেখা যাচ্ছে, চামড়াটা ঝুলে যাচ্ছে, কুচকে যাচ্ছে, বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সমস্ত কিছু রিমুভ করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। তবে চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা কি দিয়ে রেডি করছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে আমি খানিকটা নিয়ে নিচ্ছি দুধ। আর এই দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। এই দুধ যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে ময়েশ্চারাইজার, টোনার হিসাবে কাজ করে, ধুলো ময়লা দূর করে, ত্বকের আর্দ্রতা যোগায়, মৃত কোষ সরায়, ব্রণ প্রদাহ কমিয়ে ত্বককে নরম, সফট, উজ্জ্বল আর মসৃণ করে তোলে। আর এতে থাকে ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন, খনিজ, ত্বকের ভিতর থেকে পুষ্টি যোগায়, দাগ বলিরেখা কমাতে সাহায্য করে এবং পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই কাঁচা দুধ। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর এই চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। এই চিনি যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে কিন্তু একটা স্কাবারের কাজ করে এবং ভিতর থেকে ত্বকটাকে একদম উজ্জ্বল সতেজ করে তুলতে সাহায্য করে, মৃত কোষ দূর করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে নরম সফট করে তুলতে সাহায্য করে, প্রাকৃতিক ময়েশ্চারাইজার করতে সাহায্য করে, প্রাকৃতিকভাবে একটা স্কাবারের কাজ করে এবং কালো দাগ, পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, মৃত কোষ দূর করতেও সাহায্য করে এই চিনি। তাই এখানে আমি 1 চামচ চিনি নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এই হলুদ গুঁড়ো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি অ্যান্টিসেপটিক। এই হলুদ গুঁড়ো যদি আমরা স্কিনে লাগাই, আমাদের ব্রণের যত ব্রণের দাগ রয়েছে, কালো দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, সমস্ত কিছু কমাতে সাহায্য করে এবং ত্বকটাকে ভিতর থেকে উজ্জ্বল আর মসৃণ করে তুলতে সাহায্য করে, একটি প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। তাই এর মধ্যে আমি 3টি উপাদান দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে নিয়ে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এসে গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি এই গ্যাসের উপর বাটিটা বসিয়ে দিলাম। এটাকে আমি খানিকক্ষণ জাল করে নেব। আর দেখো, এটা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে। আমি খানিকক্ষণ কিন্তু এটাকে সুন্দর করে জাল করে নেব। আর এই রেমেডিটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আর দেখো কালারটা কি সুন্দর এসেছে, হলুদটা দেওয়ার পর কালারটা দেখো কি সুন্দর এসেছে। তা দেখো, এটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখো বন্ধুরা, এটাকে নামিয়ে নিয়ে চলে এসেছি আর কি সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এর মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে নেব। আমি এবার এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল। আমি এখানে কেনা অ্যালোভেরা জেলটা নিয়েছি, তোমরা চাইলে বাড়িতে গাছ লাগানো থাকলে সেই গাছের অ্যালোভেরা জেলটাও দিয়ে নিতে পারো। এটি একটি প্রাকৃতিক উপাদান, ত্বককে গভীর থেকে ময়েশ্চারাইজার করে, রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে, ব্রণের দাগ দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ কমায়, ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখে, গভীর থেকে ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মুলতানি মাটি। আর এই মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটি যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যে অতিরিক্ত তেল থাকে সেটা শোষণ করতে সাহায্য করে, ব্রণর দাগ কমায়, ত্বককে গভীর থেকে পরিষ্কার রাখে এবং ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করতে সাহায্য করে এবং প্রাকৃতিকভাবে ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে, ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং ত্বককে সতেজ করে তুলতে সাহায্য করে এই মুলতানি মাটি। তাই এখানে কিন্তু 1 চামচ মুলতানি মাটি আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা, গমের আটা। যে আটাটা দিয়ে আমরা রুটি বানিয়ে খাই সেই আটাটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। রুটি বানানোর সময় আমরা আটাটা চেলে নিয়ে, আর এই আটাটা কিন্তু চালা লাগবে না, না চালা অবস্থায় কিন্তু এই আটাটা এর মধ্যে দিয়ে নিতে হবে। যেহেতু এই আটার মধ্যে দেখবে গমের খোসাগুলো থাকে, সেটা কিন্তু আমাদের স্কিনে স্কাবারের কাজ করতে সাহায্য করে। আর এই আটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটি একটি প্রাকৃতিক উপাদান, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, স্কাবার হিসাবে কাজ করে, মৃত কোষ দূর করে প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে এবং দাগ ছোপ, রোদে পোড়া দাগ, বয়সের ছাপ কমাতে সাহায্য করে, পিগমেন্টেশন, কালচে দাগ দূর করতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে এই আটা। তা দেখো আমি এখানে 1 চামচ আটা নিয়েছি, তার একটু লাগবে, তার একটু আটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর দেখো দুর্দান্ত একটা ফেস প্যাক রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর একটু উপাদানও আমি দেব না। আর এটা কিন্তু তোমরা খানিকটা বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারো। এটা তোমরা ডেইলি 3 থেকে 3 বার কি 4 বার ইউজ করতে পারবে। তোমরা 3 বার মুখ ধুলে 3 বার ইউজ করবে, 2 বার মুখ ধুলে 2 বারই ইউজ করবে। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু বিশেষ করে ইউজ করবে। তা দেখো আমি কিন্তু এখানে অনেকটা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আমি ফ্রিজে রেখে দেবো। এটা প্রত্যেক দিন আমি ইউজ করব। আর এই রেমেডিটা ইউজ করে দেখো খুব ভালো ফল পাবে। আর তোমরা দিনের দিনই বুঝতে পারবে, একদম তোমাদেরকে আমি লাইভ রেজাল্ট শেয়ার করব যে আমার স্কিনটা কতটা উজ্জ্বল আর সতেজ হয়ে গেছে। তোমরাও এই রেমেডিটা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে, একদম স্কিনটা কোরিয়ানদের মতন হয়ে যাবে। তাই এই রেমেডিটা তো রেডি হয়ে গেছে, তবে চলো এবার আমার স্কিনে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করা যাক। বন্ধুরা এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার দেখো স্কিনে লাগিয়ে নেব। আর স্কিনে লাগিয়ে নেওয়ার আগে কিন্তু স্কিনটা একদম ধুয়ে নেবে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে আসবে, তারপরে কিন্তু এটা লাগিয়ে নেবে। লাগিয়ে নিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেবে, দিয়ে 10 থেকে 15 মিনিট এটা স্কিনে লাগিয়ে রেখে দেবে। তা দেখো আমি ভালো করে লাগিয়ে নিয়েছি, নিয়ে একটু হালকা হাতে মাসাজ করে নিচ্ছি। যত ভালো মাসাজ করা হবে না তত রক্ত সঞ্চালনটা ভালো হবে, স্কিনটা ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করবে। আর এই যে মৃত কোষগুলো দেখা যায় সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই যে হালকা হাতে মাসাজ করার পর। আবার এই যে বয়সের ছাপ পড়ে যায়, তারপরে কুচকিয়ে যায়, চামড়াটা ঝুলে যায়, সেই চামড়াটাও কিন্তু টাইট করতে সাহায্য করবে এরকমভাবে যদি হালকা হাতে মাসাজ করা যায়। তা দেখো 2 থেকে 3 মিনিট ভালো করে হালকা হাতে মাসাজ করে নিলাম, দিয়ে এরকম করে মুখে 10 মিনিট থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তারপরে কিন্তু নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলতে হবে। 10 থেকে 15 মিনিট যদি মুখে রাখি তবে কিন্তু আমাদের মুখটা 50% শুকিয়ে যাবে। তখন কি করতে হবে, এই যে একটা চামচ নেবে, চামচ নিয়ে এই যে মুখের থেকে এই ফেস প্যাকটা এরকম করে তুলে ফেলবে। এই যে 10 থেকে 15 মিনিট আমাদের মুখে ছিল, মুখে যত নোংরা ছিল সমস্ত নোংরা কিন্তু ভিজে নরম হয়ে গেছে। আর এই যে চামচ দিয়ে তুলে নিচ্ছি, দেখো স্কিনটা কতটা উজ্জ্বল আর সতেজ লাগছে। তোমাদেরকে একদম লাইভ রেজাল্ট দেখাচ্ছি। তো এরকম করে চামচ দিয়ে সমস্ত ফেস প্যাকটা তুলে নেবে, নিয়ে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসবে। জল দিয়ে মুখটা ধুয়ে আসার পর কি করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। বন্ধুরা মুখটা ধুয়ে চলে এসেছি, আর দেখো মুখের মধ্যে জলগুলো দাঁড়াচ্ছেই না। আমার মুখটা এতটা গ্লেজ দিয়েছে আর চকচক করছে, দেখো মুখটা একদম সফট নরম হয়ে গেছে, আমার মুখে জল দাঁড়াচ্ছেই না। মুখটা এবার মুছে নিই, মুছে নিয়ে কি করতে হবে সেটাই কিন্তু দেখাবো। আর এটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট আমাদের মুখের জন্য। এই যে ফেস প্যাকটা লাগিয়ে নিয়ে মুখটা ধুয়ে নিলাম, তারপরে মুখে যে আরেকটা কিছু করতে হবে সেটা কিন্তু আমরা অনেকেই করি না, এটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা দেখো মুখটা মুছে চলে এসেছি, এবার নিয়ে এসেছি ক্রিম। যখনই তোমরা ফেস প্যাক লাগাবে তখনই কিন্তু একটা ক্রিম মাখতেই হবে আমাদের মুখে। তা ক্রিমটা মেখে নিচ্ছি, দিয়ে আর একটু কিন্তু হালকা হাতে মাসাজ করে নেবে।
এরকম করে মাসাজ করে নেবে। যখনই তোমরা মুখে এই ফেস প্যাকটা লাগাবে তখনই কিন্তু একটা ক্রিম মাখবে। যদি দিনে ইউজ করো তবে একটা ডে ক্রিম মেখে নেবে, রাতে ইউজ করলে একটা নাইট ক্রিম মেখে ঘুমিয়ে পড়বে। মেখে ভালো করে একটু হালকা হাতে মাসাজ করে নেবে, এতে আরও কিন্তু বেশি ভালো হবে। বলি না, যত ভালো মাসাজ হবে মুখে তত কিন্তু রক্ত সঞ্চালনটা ভালো হবে, আর স্কিনটা ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করবে আমাদের। সামনে তো পুজো চলে এসেছে, আমাদের স্কিনের কিন্তু যত্ন এখন থেকে নিতে হবে, নয়তো কিন্তু স্কিনটা একদম কালো হয়ে থাকবে। তা দেখো আমার মুখটা কতটা উজ্জ্বল আর সতেজ লাগছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, আর তোমাদেরকে একদম লাইভ রেজাল্ট শেয়ার করলাম। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।